নমস্কার। আজকে আমরা জানব অধৈর্য, অতিক্রোধী বা ধর্ম উন্মাদের যে হাতগুলি বা রেখাগুলি কেমন পর্যায়ে থাকলে হাতের মধ্যে আমরা এই সব ব্যক্তিদের সাথে নিজেদেরকে চিহ্নিত করতে পারবো। এই হাতটি দেখে আমরা সেই প্রধান বিষয়গুলি জেনে নেব। আপনি অতি ক্রোধী, আপনি কি অধৈর্য, আপনি কি ধর্ম উন্মাদ, তাহলে এই হাতটির সাথে অবশ্যই নিজের হাতের মিল করে দেখুন। চলুন দেখা যাক। দেখুন, এটা হচ্ছে আমাদের আয়ুরেখা। এখানে মিডিলে ভাগ্যরেখা থাকে এবং এই জায়গায় অর্থাৎ এইটি আমাদের শিরোরেখা এবং এই যে রেখাটি দেখতে পাচ্ছেন এই রেখাটি হচ্ছে আমাদের হৃদয় রেখা। এই রেখাগুলি যদি ক্রস চিহ্ন থাকে বা কাটা থাকে, এই রেখাগুলিতে অধিক মাত্রায় কাটা চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, ভালো করে লক্ষ্য করুন। তবে অবশ্যই এই প্রধান রেখাগুলি যদি কাটা চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে তবে অবশ্যই এগুলোর সাথে আপনার মিল থাকবে। শিরোরেখা যদি সোজা মঙ্গলের দিকে যায়, এই যে শিরোরেখা দেখতে পাচ্ছেন, এই শিরোরেখা যদি সোজা না গিয়ে মঙ্গলের দিকে যায়, অর্থাৎ হেলে যায় নিচে দিকে, সোজা যদি সোজা যে মঙ্গলের দিকে চলে যায়, এটা মঙ্গলের স্থান, যদি মঙ্গলের দিকে চলে যায় শিরোরেখা, তাহলে অবশ্যই এগুলো আপনার সাথে মিলবে। যদি শিরোরেখা এবং আয়ুরেখার মধ্যে ফাঁক থাকে, এই দুটো রেখার মধ্যে যদি ফাঁক থাকে অর্থাৎ অধিক মাত্রায় ফাঁক থাকে, তবে আপনি কিন্তু অধৈর্য এবং অত্যন্ত ক্রোধী হবেন। বৃহস্পতি স্থান, এই স্থানে যদি আপনার তিল থাকে তবে অবশ্যই আপনি ক্রোধী হবেন, অধৈর্য হবেন এবং ধর্ম উন্মাদ হবেন। আপনার ভাগ্যরেখা যদি ভালো না হয়, ভাগ্যরেখায় যদি অধিক মাত্রায় কাটাকুটি থাকে, তবে অবশ্যই আপনি কিন্তু অধৈর্য হবেন। মঙ্গল ও বুধের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র এবং বুধের ক্ষেত্র যদি অধিক মাত্রায় উঁচু থাকে বা ফোলা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এগুলির সাথে মিল হবে। চলুন ভিডিওটি শেয়ার করুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভাগ্যবন্ধু ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।